কেন ভোটের আগের দিন রাত্রিবেলা 8টা পর্যন্ত কর্মীদেরকে টাকা নিতে বসে থাকতে হবে? টাকা কি সেদিন দুপুরবেলা এসেছিল অফিসে? সেটাও ক্লিয়ার করতে হবে জেলা সভাপতিকে। আমাদের কর্মীরা টাকা নিতে এসে যদি এখানে বসে গেল সবাই, তাহলে ওরা কাজটা করবে কখন? এটাও একটা হারার একটা কারণ। স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দিয়েও জেতা আসনে হার, আবার সেই হারের ব্যবধান 1,74,000-এরও বেশি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের এমনই অবাক করা ফলের কাটাছেঁড়া শুরু করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। উপজাতিদের জন্য সংরক্ষিত রাজ্যের একমাত্র লোকসভা কেন্দ্রটি কি কি কারণে ধরে রাখা গেল না, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছে দিল্লি থেকে আসা প্রতিনিধি দল। অবশ্য তার আগেই অরণ্য শহরে পদ্ম শিবিরের নানান কেচ্ছা কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবার পদক্ষেপ করায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন নিচু তলার নেতা ও কর্মীরা। দেখুন, আমাদের ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের উপরে তো কোনো নেতৃত্ব রয়েছেন, আমি ওনাদের কাছে বার্তাটা দিতে চাই, ওনারা এসে সমস্যাটা সমাধান করুক। আজ নিচু স্তরের কর্মীরা মনোমালিন্য এবং নিচু স্তরের কর্মীরা খাটছে, তারা কেন বসে গেলেন লোকসভার আগে? এবং এটা নিয়ে ওনাদের বসে এটা যদি সমস্যার সমাধান ওনারাও না করতে পারেন, তাহলে হয়তো ধীরে ধীরে দলের অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে। এখন কি অবস্থা দলের? এখন দলের অবস্থা বলতে কেউ কারোর সাথে ঠিকঠাক কথাবার্তা বলছেন না। আগেও ঠিকভাবে কেউ কারোর সাথে কথাবার্তাই বলতো না, যে যার মর্জি মতো চলতো। দল তো সবার, দল তো কারো একার না। এই সমস্যাগুলো রয়েছে এখন। আর এই কেচ্ছা কেলেঙ্কারি এগুলো চলছে ফেসবুকে এগুলো, হ্যাঁ। এবং একটা এত বড় দল ভারতীয় জনতা পার্টি, তাদের টাকা পয়সা লেনদেন চিরকুটের মধ্যে কেন সই করে টাকা পয়সা নিতে হবে? এমন যে পেপারেও বেরিয়েছিল যে বুথ স্তরে 20,000 করে টাকা দেওয়ার কথা ছিল, সেটাও মানুষরা পায়নি। এই মনোমালিন্য জিনিসগুলো ক্লিয়ার করুক, যে কত টাকা প্রত্যেক বুথে দেওয়ার কথা ছিল, কত টাকা এসেছে, এটা পরিষ্কার করুক, তাহলেই মোটামুটি মানুষের শান্তি হবে। পদ্ম শিবিরের চিকিৎসক প্রার্থী প্রণোদ টুডুর হারের পরপরই দলের জেলা সভাপতি তুফান মাহাতোকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ এখন চরমে। প্রশ্ন উঠেছে ভোটের সময় তার নানান পদক্ষেপ ঘিরে। বিক্ষুব্ধ কর্মীদের একাংশ জেলা সভাপতির কার্যালয়ের সম্প্রতি তালাও লাগিয়ে দেয়। কারণ বলতে আমাদের জেলা নেতৃত্ব রণকৌশলে ভুল আছে, এবং এনারা সেরকমভাবে ঠিকঠাক পরিশ্রম করেননি, এবং আমাদের ডোর টু ডোর প্রোগ্রামেও আমরা পিছিয়ে আছি, এবং আমরা সব দিক থেকে পিছিয়ে আছি। সেই কারণে আমরা হেরেছি। এদের কাকে কাট করা দরকার? বর্তমান সভাপতি তিনি কি ঠিকঠাক কাজ করতে পারছেন না? ঠিকঠাক যদি কাজ উনি করতেন, তাহলে তো আমরা বিধানসভাতে 4টের মধ্যে অন্তত 2টো সিট পেতাম। লোকসভাতে হেরে গেলাম বিশ্রীভাবে। এবং ওনার রণকৌশলে নিশ্চয়ই কোনো গোলমাল অবশ্যই আছে। এবং এখন যে কেচ্ছাগুলো চলছে, এই যে দুর্নীতিগুলো যেগুলো চলছে, এগুলো যেগুলো শুনতে পাচ্ছি, এইগুলো ওনাকে অনুরোধ করব, উনি এসে, একজন সম্মানীয় মানুষ, উনি এসে পরিষ্কার করুন যে ব্যাপারটা কি হয়েছে, এই টাকা নয়সের ব্যাপারটা। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে ঝাড়গ্রাম জেলায় দলের অন্দরে যাবতীয় বিতর্ক বিবাদ মিটে যাক, প্রত্যাশা গেরুয়া শিবিরের নিচু তলার নেতা ও কর্মীদের। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।